একদিন প্রচণ্ড ক্ষুধা পেল তার। তাড়াহুড়ো করে তিনি সাধুদের এঁটো খাবার সংগ্রহ করলেন এবং না ভেবেই মুখে এক গ্রাস তুলে নিলেন। ঠিক তখনই তার মনে পড়ল, আজ তো ভগবানকে ভোগ দেওয়া হয়নি। মুহূর্তেই তিনি পড়ে গেলেন এক ভয়ানক দোটানায়। খাবারটি উগরে ফেলতে পারছেন না, কারণ এটি সাধুদের পবিত্র এঁটো প্রসাদ, যার মধ্যে তিনি কৃষ্ণকেই দেখেন। আবার গিলতেও পারছেন না, কারণ ভগবানকে নিবেদন না করে তিনি কিভাবে আহার করবেন। এই দ্বন্দ্বে সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর হয়ে গেল। মাধব দাস দাঁড়িয়ে রইলেন, মুখে এক গ্রাস খাবার আর চোখ দিয়ে অঝরে ঝরছে অশ্রু। ঠিক তখনই সেই নীরব কুঞ্জবনে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রকট হলেন। মৃদু হেসে তিনি বললেন, মাধব, কাঁদছিস কেন? তোর মুখের ওই খাবারটা আমাকে দে। মাধব দাস কেঁপে উঠলেন। তিনি কাঁদতে কাঁদতে ইশারায় বললেন, প্রভু, আমি কিভাবে আমার মুখের এঁটো আপনাকে দেব? কৃষ্ণ হেসে উত্তর দিলেন, তুই তো প্রতিদিন সাধুদের এঁটোই আমাকে ভোগ দিস, আজ দিবি না কেন? তুই তো ওই সব সাধুর থেকেও আমার বেশি